আপনারা অনেক কষ্টে আছেন তাই না? খুবই কষ্ট আমার। আমার দিক দেখেন দয়া করে। যারা আজকে এই যে আমার ভিডিওটা দেখতেছে তাদেরকে বলেন যে তারা যাতে আমাদের একটু সাহায্য সহযোগিতা করে। আসসালামু আলাইকুম দর্শক, আমি কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলা তবকপুর ইউনিয়ন থেকে বলছি। দেখেন আমাদের এখানে বন্যার পানি আটকে যাওয়ায় বেশ অনেক ক্ষতি হয়েছে কৃষকদের। অনেক ধান ক্ষেত পানিতে ডুবে গেছে এবং ধান গাছের যে চারাগুলো, অর্থাৎ আমরা গ্রামের ভাষায়, রংপুর আঞ্চলিক ভাষায় আমরা খ্যার বলে থাকি, সেই গরুর খাবারগুলোও অনেকটা দেখেন পচে গেছে এবং পানিতে ডুবে গেছে। সেই জমি বাড়িতে দেখেন আবার এই যে একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হাঁসগুলো জমির মধ্যে এই টাইমে ধান কাটার পরে জমির মধ্যে অনেক সুন্দর হয় তাদের খাবারের ব্যবস্থা, কত সুন্দরভাবে তারা খাচ্ছে। এটা গ্রামের একটা সৌন্দর্য, হাঁস পালন করা, এবং এটা আর্থিকভাবেও উত্তরবঙ্গের মানুষের একটা আয়ের উৎস। বিভিন্নভাবে হাঁস মুরগি এবং গবাদি পশুর মাধ্যমে তারা ইনকাম সোর্স একটা বের করে থাকেন। তাতে করে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে এই উত্তরবঙ্গের, বিশেষ করে কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নবাসীর কষ্ট এবং দুর্দশার, তাদের জীবনযাত্রার মান কেমন এটা সরকার প্রধান জানতে পারে এবং দায়িত্বরত কর্তব্যরত যারা আছেন তারাও জানতে পারে। আসলে জীবন জীবিকা নির্বাহের কষ্টের এই দিনগুলো পার করছে কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নবাসী। বন্যার পানি আটকে যাওয়ায় এটা বের হতে পারতেছে না, এই জন্য মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে এই বৃষ্টি এবং বন্যার মধ্য দিয়েই। যদিও কষ্ট, তবুও এটা ত্যাগ এবং এটা ত্যাগের একটা উৎস। আপনারা দেখতে পাচ্ছেন এই পানি কবে যে এই পানি শেষ হবে এবং শুকায় যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, যাতে কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলা তবকপুর ইউনিয়নের বাসিন্দা যারা আছেন এবং বন্যা কবলিত এলাকায় পড়েছে তারা সুস্থ জীবনযাপন করতে পারে, এবং তাদের জন্য সার্বিক সহযোগিতার হাত যারা প্রতিনিধিত্ব করতেছেন ওই অঞ্চলে, তারা যাতে সার্বিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে যারা দায়িত্বরত আছেন তাদের নজরে আসে, এবং যারা মানবিক কাজ করে থাকেন তাদেরও নজরে যাতে আসে, এবং তারাও যাতে এই মানবিক কাজে অংশগ্রহণ করে তারা নিজেকে ধন্য মনে করতে পারেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। হ্যাঁ, যাওয়া সে ঘাটা নাই। তারা আজকে এই যে আমার ভিডিওটা দেখতেছে তাদেরকে বলেন যে তারা যাতে আমাদের একটু সাহায্য সহযোগিতা করে। আমার দিক দেখেন দয়া করেন। আমার দিক আপনারা অনেক কষ্টে আছেন তাই না? খুবই কষ্ট আমার, অতিরিক্ত আমার কষ্ট। হাঁটা হাতে আমার নাই, হাঁড়ি বেড়া পাইনি, বাড়িতে কোন কাজ হতে বেড়াবেন না। আমার দিক দয়া করেন। দর্শক, আপনারা জানতে পারলেন আমার দাদির যে মনের একটা কষ্টের কথা আপনারা শুনতে পারছেন নিজেই, যে আমরা অত্যন্ত গরিব অঞ্চলে বসবাস করি এবং এখানকার জীবিকার যে মান, জীবন জীবিকার মান একদম নিম্নমানের। এখানে আসলে যারা প্রতিনিধিত্ব করছে তারা অতটা ফোকাস দেয় না, শুধু নির্বাচন আসলেই তারা বড় বড় কথা বলে। আসলে কাজের বেলায় আপনারা বুঝতেই পারছেন, এই অঞ্চলের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং আমার দাদির জন্য দোয়া করবেন। অনেক বয়স হয়ে গেছে, তাদের এই বয়সটা এই দুঃখ দুর্দশার মধ্যেই জীবনটা অতিবাহিত করতেছে। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা, এবং যাতে সবার নজরে আসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে।